অবশ্যই আন্দোলনে যাব এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে। আমাদের লক্ষ্য কোনো যোগ্য যেন বঞ্চিত না হয়। অবশ্যই সংসদে করবো, তারা আমার কাছে এসেছিল, তাদের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা সেই কথা আমার জায়গা মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পৌঁছে দেওয়ার। এবং আমরা বারে বারে বলছি আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কোনো যোগ্য যারা শিক্ষক রয়েছে তারা যেন বঞ্চিত নয়, তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে তাদের সসম্মানে তাদের চাকরিতে ফেরানো হোক। এবং তার সাথে পশ্চিমবাংলায় যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এই যে মালদা মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়েছে, একই পরিবারের যে বাবা ছেলেকে হত্যা করলো সেটা আমরা বিচার চাই। পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তি কোনোভাবেই প্রতিষ্ঠা হচ্ছে না। আগামী দিনে 2026-এ ভারতীয় জনতা পার্টি সেই শান্তি ফিরিয়ে আনবে। আপাময় জনসাধারণের অনুরোধ করবো আপনি আসুন, আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা প্রতিষ্ঠা করি, পশ্চিমবঙ্গের শান্তি। রাষ্ট্রপতি শাসন বা 355 সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা বিষয়টি দেখছে। আমরা জেলার স্বার্থে, আমরা আমাদের স্বার্থে আমরা বলবো যে পশ্চিমবাংলায় যে অচল অবস্থা চলছে তার একটা ভিড় সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।